দর্শক, খালেদা জিয়াকে সমাহিত করা হবে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। সেখানে চলছে কবর খোঁড়ার কাজ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আমরা তো জানি ইতোমধ্যে এভার কেয়ার থেকে বেগম জিয়ার মরদেহ নেওয়া হয়েছে তার ব্যক্তিগত যে বাসভবন ফিরোজাতে, এবং সেখানে তার পরিজনরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখান থেকে মানিক মিয়া এভিনিউতে এবং তারপরে সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন করার পর জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে। আপনি জানাবেন সেখানে দাফন প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল থেকে কিন্তু আমরা শহীদ জিয়ার সমাধিস্থলের আশপাশেই ছিলাম এবং কিছুক্ষণ আগে সেখান থেকে কিন্তু গণমাধ্যম কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তার জনিত কারণে এসএসএফ এর সদস্যরা গণমাধ্যম কর্মীদেরকে মূল যে প্রাঙ্গণটি রয়েছে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানের বাইরে বের করে দেওয়া হয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি যে ওখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কবর খননের কাজ থেকে শুরু করে যে অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু শেষ করা হয়েছে। এবং আপনি জানেন যে বেগম জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় তাকে দাফন করা হবে এবং তার জন্য সশস্ত্র বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই মহড়াও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা সেই তাদের প্রস্তুতির কাজটুকু শেষ করছেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি মূলত মানিক মিয়া অ্যাভিনিউর মিরপুর রোড প্রান্তে, এবং যেখানে আমরা দেখছি যে অসংখ্য মানুষ ইতোমধ্যে বেগম জিয়ার এই নামাজের জানাজায় অংশ নিতে কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হচ্ছেন। তো বিশেষ করে মিরপুর অর্থাৎ আসাদ গেটের যেই সাইটটি রয়েছে সেই সাইটে কিন্তু সড়কটি ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যার কারণে এখান দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সাধারণ মানুষ আপাতত প্রবেশ করতে পারছে না। তারা পায়ে হেঁটে অর্থাৎ পান্থপথ হয়ে তাদেরকে ফার্ম গেটের অর্থাৎ খামার বাড়ির যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করতে হচ্ছে, যে ক্ষেত্রে কিছুটা ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের হচ্ছে, এটা বলাই যায়। এর পেছনে আসলে কারণ আপনারা জানেন যে আজকে প্রধান উপদেষ্টা তিনি এই জানাজায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টা সহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা কিন্তু আজকে বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে এই জানাজায় অংশ নেবেন। যার কারণেই সম্ভবত নিরাপত্তার বিষয়টি একটু সরকারের পক্ষ থেকে জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও বিষয়টিকে মেনে নেওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতোমধ্যে এভার কেয়ার থেকে বেগম জিয়ার মরদেহবাহী যে ফ্রিজেন ব্যান্ডটি রয়েছে সেগুলো কিন্তু সেই গাড়িটি বের হয়ে গুলশানের ফিরোজা হয়ে তার মরদেহ আজকের এই মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হবে এবং এখানেই তাকে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাকে শেষ বিদায় জানাবেন। এবং ঠিক সংসদ ভবনের পেছনে যে অংশটি রয়েছে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাহিত হয়েছেন সেইখানেই তার পাশেই তাকে দাফন করা হবে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন করেছে রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু সব কিছুই আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে বেগম জিয়া তার এই ৮০ বছরের জীবদ্দশায় এই দেশের জন্যই তিনি কিন্তু লড়ে গিয়েছেন। দেশের মানুষের স্বাধীনতা, দেশের মানুষের কথা বলার অধিকার, দেশের মানুষের ভোটের অধিকার, সব কিছুর জন্যই কিন্তু আমরণ তিনি লড়ে গিয়েছেন, সংগ্রাম করেছেন শেষ অবধি পর্যন্ত জীবনে। অর্থাৎ তিনি গতকাল সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার আগ পর্যন্ত কিন্তু তিনি এই গণতন্ত্রের জন্যই কিন্তু লড়ে গিয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় একদল বিপথগামী সেনা সদস্যরা, তারপর থেকে কিন্তু রাজনীতিতে আলোচনায় আসেন বেগম জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সময় কিন্তু তিনি রাজনীতিতে কখনোই আসেননি, কোনো রাজনৈতিক প্রোগ্রামও তাকে তেমন করে দেখা যায়নি। কিন্তু তার মৃত্যুর পর যখন বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাকে হটিয়ে স্বৈরশাসক এরশাদ ক্ষমতা গ্রহণ করেন ১৯৮২ সালের
24শে মার্চ এবং এরশাদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির ব্যাপক পট পরিবর্তন হয়। বিশেষ করে বিএনপির তৎকালীন যারা নেতাকর্মী ছিলেন নেতাদেরকে নিয়ে এরশাদ তার রাষ্ট্র গঠন অর্থাৎ মন্ত্রিসভা গঠনের অপচেষ্টা করেন এবং বিএনপিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন। সেই সময় কিন্তু বেগম জিয়া সামনে আসেন, তিনি দলের হাল ধরেন। তিনি 1982 সালে প্রথমবারের মতো বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। এরপর তিনি 1983 সালে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে এই বর্তমান যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং তার এই রাজনীতিতে আসার পর থেকেই কিন্তু নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তাকে পার করতে হয়েছে। বিশেষ করে যখন স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় ছিলেন তাকে সেই স্বৈর শাসন পতনের আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন কিন্তু এই বেগম খালেদা জিয়া। 1986 সালে বিতর্কিত নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার মতো কঠোর সিদ্ধান্ত কিন্তু বেগম জিয়া গ্রহণ করেছিলেন এবং সেই সিদ্ধান্তের কারণে স্বৈরশাসক এরশাদ তাকে বেশ কয়েকবার আটক করে কারান্তরীণ করেন। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তিনি তার যেই সাহসী চিন্তা, তার যেই দেশপ্রেম, সেই দেশপ্রেম থেকে বেগম জিয়া কখনোই কিন্তু সরে আসেননি। তিনি তার বিন্দুমাত্র দেশত্ববোধের জায়গায় বিন্দুমাত্র কখনো ছাড় দেননি। তো তার এই বিদায়ে কিন্তু আজকে আমরা দেখেছি পুরো দেশ শোকাহত, দেশের মানুষ শোকাহত। সকাল থেকে আমার অসংখ্য নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলছেন বর্তমানে বাংলাদেশের যে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, বাংলাদেশের যে ট্রানজিশনাল পিরিয়ড চলছে, এই সময়ে বেগম জিয়ার নেতৃত্ব আসলে খুবই প্রয়োজন ছিল এবং তার এই শূন্যতা অপূরণীয়। বেগম জিয়ার মতো নেতৃত্ব বাংলাদেশে আর কখনো আসবে কিনা সেই কিন্তু আক্ষেপের কথা কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন। তো আমরা যেহেতু ফিরোজা থেকে বের করা হয়েছে, দুপুর বাদ জোহর এখানে জানাজা হওয়ার কথা রয়েছে, তো সেই লক্ষ্যে কিন্তু প্রস্তুতি চলছে এবং বাদ জোহর জানাজা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। আপনাদেরকে বলে রাখি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ এসেছেন। শুধু যে বিএনপি নেতাকর্মী এমনই নয়, সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু বেগম জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তাকে ভালোবেসে তার প্রতি মমত্ববোধ ভালোবাসা থেকে কিন্তু তাকে শেষ বিদায় জানাতে আজকে এই শহরে এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। ইতিমধ্যে আমরা দেখেছি যে মানিক মিয়া অ্যাভিনিউতে লোকে লোকারণ্য এবং সময় যত যাবে মানুষের উপস্থিতি আসলে ততই বাড়বে এবং আমার সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ গাবতলী থেকে নিউ মার্কেট যাওয়ার যে মিরপুর সড়ক বলা হয় যেটিকে, সেই সড়কের যান চলাচল ইতিমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সাধারণ মানুষ এই বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা আসছেন এবং এসে তারা এই আসাদ গেটের এই অংশ দিয়ে আসলে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করতে পারছে না, যার কারণে কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। তাদেরকে পান্থপথ অর্থাৎ স্কয়ার হসপিটালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে খামারবাড়ির দিকে আসলে প্রবেশ করতে হবে এবং খামারবাড়ির যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে তাদের প্রবেশ করার সুযোগ রয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পুলিশ সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে আর্চওয়ে বসানো হয়েছে। অর্থাৎ